স্যার, আপনি আমাদের বলছিলেন টেনিস এলবো এবং গলফার এলবোর মধ্যে কি পার্থক্য। প্রথমেই বলছিলেন যে মানুষ দৈনন্দিন কাজে কিন্তু হাতের ব্যবহার করে থাকে, যেমন কাটাকাটি এবং টাইপিং করা বা খেলাধুলা করা, এগুলো কি কোনো ব্যথার ঝুঁকি বাড়ায় কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই বাড়াই। কারণ আমরা যখন বলি যে বসার যে একটা নর্মাল পোশ্চার আছে, আমরা আর্গোনমিক্স অনুযায়ী যদি বলি, সেক্ষেত্রে আর্মটা সবসময় রেস্টে রেখে আমরা কাজ করতে বলি। যদি কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করা হয়, এই আর্মটা একটা সাপোর্টেড অবস্থায় থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা করি না। আমরা কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় করি। এই যে প্রলং টাইম হ্যাঙ্গিং অবস্থায় আমরা কম্পিউটারে টাইপ করছি বা লেখালেখি করছি বা কিছু কাজ করছি, তখন আমাদের এই লিগামেন্ট বা টেন্ডনগুলোতে আঘাত হয়। এছাড়া হয় যেটা আমাদের এই রিস্টের মুভমেন্টের সাথে এটা রিলেটেড। যেমন আমরা এই যে উপরের দিকে যখন নিচ্ছি, এই টেন্ডনটায় বারবার মুভমেন্ট হচ্ছে এবং সেখানে ছোটো ছোটো মাইক্রো ট্রমা হয়। সেটা থেকে আস্তে আস্তে এক ধরনের প্রদাহ তৈরি হয়। তখন আমরা এটাকে ল্যাটারাল এপিকন্ডালাইটিস বলি, যেটাকে আমরা টেনিস এলবো বলি। ঠিক ঠিক তেমনই গলফার্সের ক্ষেত্রেও যে একটা সুইং করতে হয় গলফ খেলতে গেলে, সেক্ষেত্রে এই মুভমেন্টটা বারবার এখানে হয় এবং ছোটো ছোটো ট্রমা থেকে এখানেও এক ধরনের প্রদাহ তৈরি হয়। তো এই হাতের মুভমেন্টের সাথেই কাজের সাথেই আমাদের এগুলো রিলেট করে। স্যার, একটু আগে আপনি বলছিলেন যে দৈনন্দিন কাজের মাধ্যমে কিন্তু মানুষ কোনো ব্যথা পেয়ে থাকে। জি। অনেকে দেখা যায় হঠাৎ করে কোনো ব্যথা পেল এবং অনেকে ধীরে ধীরে কোনো ব্যথা অনুভব করে। এর কারণ কি এবং এর মধ্যে পার্থক্য কি রয়েছে? হ্যাঁ, পার্থক্য দুই ধরনের। যেমন দেখেন, হঠাৎ করে আমরা কিছু ভারী জিনিস উঠাতে নিয়ে ব্যথা পেলাম, বা আমরা একটা ধাক্কা খেলাম, বা ট্রমা বা আঘাতজনিত কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি, এখানে অনেক সময় বোনসের সাথে সাথে যে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলোতে আঘাত হতে পারে, অনেক সময় ফ্র্যাকচার হতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাকচার পরবর্তীতেও আমরা কিছু সমস্যা এলবো জয়েন্টে পাই। যেমন দেখেন, হাড়টা ভেঙে গেল, আমরা প্লাস্টার করে দিই, প্লাস্টার করে ইমোবিলাইজ করে রাখা হয়, অনেক দিন মুভমেন্ট করা হয় না। তখন জয়েন্টটাকে যখন আবার ফ্রি করা হয় বা প্লাস্টার রিমুভ করা হয়, তখন সে হাতটা আর সোজা করতে পারে না বা কমপ্লিটলি ভাঁজও করতে পারে না, একটা নির্দিষ্ট জায়গায় জমাট বেঁধে যায়। সেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্টিফনেস বলি। তো এই ক্ষেত্রেও শোল্ডার জয়েন্টে জমাট বেঁধে যেতে পারে। এছাড়া আপনি যেটা বললেন যে ছোটো ছোটো কাজ থেকে আমরা প্রতিনিয়ত অল্প অল্প ব্যথা পাচ্ছি, এটা প্রথম দিকে হয়তো খুব বেশি আমাদেরকে কষ্ট দেয় না, কিন্তু যখন এটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আমরা ওই কাজগুলো আর করতে পারি না। যেমন আমরা কাপড় চিপতে গেলে যে আমাদের মুভমেন্ট হয়, ডোর ওপেন করতে গেলে এখন যে ডোরগুলো আমরা ডোর লক থাকে যেগুলো আমরা মুভমেন্টের মাধ্যমে খুলি, সেটা করতে পারি না। তরকারি রান্না করতে গেলে যে নাড়ানিটা আমরা মুভ করি, সেক্ষেত্রে অনেকের প্রবলেম হয়। লেখালেখি করতে গেলে প্রবলেম হয়। অনেকক্ষণ কিছু প্রফেশনাল আছে, যেমন সার্জন বা ইভেন চিকিৎসক বা সাংবাদিকতার সাথে যারা জড়িত বা অনেকক্ষণ ধরে লেখালেখি করতে হয়, টিচার, তাদের অনেক সময় এই প্রবলেমটা দেখা যায়।